আসসালামু আলাইকুম। কথার পিছনেও থাকে কথা, ঘটনার পিছনেও থাকে ঘটনা। আজকে আমার কথাগুলো শুনে আপনার কাছে হয়তো ওই রকম ভালো লাগবে না, যেই রকমটা নাসুম কর্তৃক তার বাবার প্রতি যে অনীহা প্রকাশ পাইছিল, সেই নিউজটা পাওয়ার পর আপনার কাছে যেমনটা কি ভালো লাগছিল। দেখেন, আজকে আমার কথাগুলো শোনার পর আপনার মস্তিষ্কে হয়তোবা ওই লেভেলের ডোপামিন রিলিজ হবে না, যে লেভেলের ডোপামিন রিলিজ হইলে আপনার কাছে একটা ভালো লাগে, নতুন কিছু জানার কি একটা সুখ আপনার ভিতরে উদ্গ্রীব হয়। আজকে আমি আপনাকে একটা অ্যাঙ্গেল ধরাই দিই। দেখেন, নাসুম আহমদ এবং তার পিতার যেটা হয়েছে, আপাত দৃষ্টিতে আপনি আমি যেটা দেখতেছি সেটা আমি সাপোর্ট করি না। বৃদ্ধা বয়সে একজন বাবার প্রতি এরকম অনীহা অগ্রহণযোগ্য। কিন্তু দেখেন, তার বাবা কতটা ভালো মানুষ, সে এতটা কাল বা এত দিন যাবত স্ট্রাগল করতে পারছে। এখন যখন তার সুপুত্র এশিয়া কাপের মতো একটা জায়গায় যাচ্ছে, কয়দিন পরে পারফর্ম করবে, সে চাইলে তো এই সংবাদ সম্মেলনটাকে একটু পিছিয়ে রাখতে পারত। বুঝেন, অ্যাঙ্গেলটা একটু বুঝতে চেষ্টা করেন। একজন পিতা তার পুত্রের কখনো খারাপ চাইবে না, কিন্তু নাসুমের বাবা কি করছে, এমন সময় এসে আমি দুঃখিত, এমন সময়ে এসে সংবাদ সম্মেলনটা করছে যখন সামনে তার এশিয়া কাপ। হ্যাঁ, এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থাকতে পারে, পারিবারিক ঝামেলা থাকতে পারে, তার বাবা সেকেন্ড বিবাহের ফলে একজন ছেলে সেটা না মেনে নিয়ে এমন ঘটনা ঘটাইতে পারে, বা অন্য যে কোনো কিছু হইতে পারে। কিন্তু একজন বাবার পার্সপেক্টিভ থেকে চিন্তা করুন, সামনে এশিয়া কাপ, সে সেখানে পারফর্ম করবে এবং দলে টিকছে। এই সময়টাই কেন এই সময়টাই কেন তাকে সংবাদ সম্মেলন করতে হবে? এই সময়টাই কেন তার ছেলেকে এক্সপোজ করতে হবে? তার ছেলে এশিয়া কাপে যাক, ভালো একটা কিছু করুক, ফিরে আসুক, তখন না হয় আপনি একটু কষ্ট করে এই সংবাদ সম্মেলনটা করতে পারতেন। দেখেন, বাবারও কিন্তু ছেলের প্রতি প্রতিহিংসা হয়, থাকতে পারে। আমি কিন্তু আগেই বলছিলাম যে আজকের ভিডিওটা শোনার পর, আজকের কথাগুলো শোনার পর আপনার মস্তিষ্কে ওই লেভেলের ডোপামিন রিলিজ হবে না, যে লেভেলের ডোপামিন রিলিজ হইলে একজন মানুষ কি ভালো লাগার অনুভূতি ফিলিং হয় ভিতর থেকে। হ্যাঁ, কিছু একটা বলতেছে, হয়তো বা কোনো একটা কি আছে, ম্যাটার আছে। কিন্তু দেখেন, ছেলে বাবার সাথে যাই করছে অন্যায় হয়েছে, কিন্তু সেটা তো সে আর একটু কালক্ষেপণ করে ছেলে এশিয়া কাপ থেকে ফেরার পরেও করতে পারতো। এই সময়টাকে কেন বেছে নিল? এর ভিতরে কোনো কাহিনী নাই তো, এর ভিতরে কোনো অ্যাঙ্গেল নাই তো, সেটা আপনাদেরকে বিবেচনা করতে হবে। নাসুম আমাদের একটা অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে, সে সেখানে কান্নাকান্না করে করে আর টিভিকে একটা ইয়ে দিছে, সাক্ষাৎকার দিছে, যেখানে তিনি কান্না করে করে বলছে, ভাই আমার কিছু পাওয়ার নাই, আমার কিছু পাওয়ার নাই। এটা সম্পূর্ণ তাদের কাকাদের নাকি একটা পারিবারিক ঝামেলা, আর সে কারণে তার কাকারা তার বাবাকে দিয়ে করাচ্ছেন। যাই হোক, যেটাই হোক, নাসুম আহমদের ভুল হয়েছে তার পিতাকে এভাবে কি বাইরে করে দেওয়া এবং খোঁজখবর না রাখাটা ভুল হয়েছে, কিন্তু তার বাবার কি ভুল হয় নাই? এই মুহূর্তে, এমন সময়ে, এমন ক্রুশাল টাইমে, যখন ছেলে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে এশিয়া কাপ খেলার জন্য, ওই মুহূর্তে সে এক্সপোজ করলো। ভাবুন তো, এশিয়া কাপটা তো শেষ হয়ে যাবে, এটা তো লেন্দি প্রসেস না, বছরকে বছর চলবে এমন তো না, কয়েকদিনের ব্যবধানে তো এশিয়া কাপ শেষ হয়ে যাবে, তখনও তো বলতে পারতো। ভেবে দেখেন তো, এটা তাদেরকে দিয়ে করাচ্ছে কিনা, ওই লোকটা দিয়ে কেউ করাচ্ছে কিনা, চিন্তা করেন তো, ভিন্নভাবে চিন্তা করেন।